আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মৃত ব্যক্তির রূহের বিবরণ। হাদিসের আলোকে আমরা বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন রকম জানতে পাই। তবে যখন কোনো মানুষ মারা যায় তখন তার রূহ কী অবস্থায় থাকে, তার সাথে তাকে কি বলা হয়, সে বিষয়ে আমরা কিছু জানবো আজকে। তবে অনুগ্রহ করে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা ভিডিওটি দেখবেন, নিজেদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে ওনারাও দেখতে পায়। তাহলে সমস্ত মুসলিম ভাই বোনেরা যাতে দেখতে পায় এবং তাদের ভিতরে মৃত্যুর অনুভূতির সৃষ্টি হয় এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারে। কারণ আমরা জানি, আমরা মুসলমান, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা আমরা জানি। তাই আমাদেরকে নামাজি হতে হবে, কারণ নামাজ বেহেশতের চাবি। মূল কথায় আসি। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন দেহপিঞ্জর হইতে মানবাত্মা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আকাশ হইতে অতি উচ্চ স্বরে 3 বার ডাকিয়া জিজ্ঞাসা করা হয়, হে আদম সন্তান, বলো তো, তুমি কি দুনিয়া ত্যাগ করিয়া আসিয়াছ, নাকি দুনিয়া তোমাকে ত্যাগ করিয়াছে? আর তুমি কি দুনিয়াকে অর্জন করিয়াছিলে, নাকি দুনিয়া তোমাকে অর্জন করিয়াছিল? এবং হে বান্দা, জগৎ কি তোমাকে গ্রহণ করিয়াছিল, নাকি তুমি আল্লাহকে ভুলিয়া জগৎকে গ্রহণ করিয়াছিলে? আবার যখন গোসলের নির্মিত স্নানাগারে রাখা হয়, তখন আকাশ হইতে অতি উচ্চ স্বরে 3 বার আওয়াজ দিয়া বলা হয়, হে আদম সন্তান, তোমার সেই ভগবান দেহ এখন কোথায়? কি বা তোমাকে এখন এত দুর্বল করিয়াছে? এবং তোমার সেই ভাগপটু রসনা কোথায়? এখন কেন তুমি নির্বাক হইয়াছ? এবং তোমার সেই তীক্ষ্ণ শ্রবণ শক্তি সম্পূর্ণ কর্ণদয়কে কে এমন বধির করিয়াছে? এবং কেই বা তোমাকে নিষ্ঠুরের মতো বন্ধু-বান্ধব হইতে বিচ্ছিন্ন করিয়াছে? পুনরায় যখন কাফন পরানো হয়, তখন আরও 3 বার আকাশ হইতে অতি উচ্চস্বরে ডাকিয়া বলা হয়, হে আদম সন্তান, যদি তুমি বেহেশতি হইয়া থাকো, সুসংবাদের কথাই বটে, আর যদি তুমি দুজকি হইয়া থাকো, তোমার জন্য আফসোস। আর হে আদম সন্তান, তোমার উপর যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তবে অতি উত্তম, আর আল্লাহ যদি তোমার উপর রাগান্বিত হইয়া থাকেন তবে তাহার পরিণতি অত্যন্ত খারাপ। তৃতীয়বার বলা হয়, হে আদম সন্তান, তুমি এমন দুর্গম পথে যাত্রা করিবে, ভাবিয়া দেখিয়াছ কি? উক্ত পথের পাথেয় তোমার কাছে আছে কি? আজ তুমি স্বীয় সুখাবাদ পরিত্যাগ করিয়া অতি ভয়ঙ্কর স্থানে গমন করিবে, কিন্তু আর কখনো প্রত্যাবর্তন করিতে পারিবে না। আবার যখন খাটের উপর মৃতকে রাখা হয়, তখন পূর্বের ন্যায় 3 বার বলা হয়, হে আদম সন্তান, যদি তোমার কৃতকর্ম সৎ হইয়া থাকে তবে তোমার জন্য সুসংবাদ, আর তোমার কৃতকর্ম যদি মন্দ হইয়া থাকে তবে তোমার জন্য দুঃসংবাদ। আর যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করিতে সক্ষম হইয়া থাকো তবে ভালোই করিয়াছ, অন্যথায় তোমার পরিণাম কতই না মন্দ হইবে। আবার যখন জানাজার নামাজের জন্য খাটকে কাতারের সম্মুখে রাখা হয়, তখন পূর্বের ন্যায় 3 বার বলা হয়, হে আদম সন্তান, তুমি তোমার জীবদ্দশায় ভালো মন্দ যাহা কিছু করিয়াছ এখন সবই দেখিতে পাইবে। যদি সৎভাবে জীবনকে অতিবাহিত করিয়া থাকো তবেই সুসংবাদ, আর যদি মন্দভাবে অতিবাহিত করিয়া থাকো তবে ধ্বংস অনিবার্য। অতঃপর মৃত ব্যক্তিকে যখন কবরের পার্শ্বে রাখা হয়, তখন কবর 3 বার ডাকিয়া বলে, হে আদম সন্তান, এককালে আমার পৃষ্ঠদেশে আনন্দে হাসিতেছিলে,
এখন কাঁদিতে কাঁদিতে আমার অভ্যন্তরে প্রবেশ করো। এককালে আমার উপর আনন্দ উৎফুল্ল চিত্তে কাল যাপন করিয়াছিলে, এখন চিন্তা অবস্থায় আমার অভ্যন্তরে প্রবেশ করো। এবং এককালে বাকপটু ছিলে, কিন্তু এখন নির্বাক চিত্তে আমার অভ্যন্তরে প্রবেশ করো। দাফন কার্য সমাপান্তে জনতা যখন চলিয়া যায়, তখন আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা, আজ তুমি গহীন কবর মাঝে ঘোর অন্ধকারে বন্ধু বান্ধবহীন একা পড়িয়া আছ। সকলেই তোমাকে পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে, কিন্তু এককালে তুমি তাহাদের নির্মিতে আমার আদেশ নির্দেশের গণ্ডি অতিক্রম করিয়া পাপ করিয়াছিলে এবং আমাকে ভুলিয়া রহিয়াছিলে। হে বান্দা, আজ আমি তোমার প্রতি দয়াশীল হইব। যাহা ধর্ষণে আমার সৃষ্ট জীব আশ্চর্যান্বিত হইবে। জানিয়া রাখো হে বান্দা, মাতা সন্তানের প্রতি যতটুকু স্নেহশীল হইয়া থাকেন, আমি বান্দার জন্য তদপেক্ষা অধিক স্নেহশীল। রুহু আসে নূর হতে, নূর চলে যায়, ফিরে যাবে কোন হালে, বাব সর্বদাই। আমাদেরকে একদিন ফিরে যেতেই হবে আল্লাহ তাআলার দরবারে। এবং সমস্ত মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, ভাবুন কিভাবে দুনিয়া পরিত্যাগ করে চলে যাবেন। দুনিয়ার পরকালের জন্য কিছু সঞ্চয় করিয়াছেন কি? যদি না করেন, আজ থেকে শুরু করেন। সবসময় কালিমা পাঠ করবেন এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করবেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।